আসসালামু আলাইকুম। ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে মোমো তৈরি করে পুরো শীত এনজয় করতে পারেন। ফ্রোজেন পদ্ধতিও খুবই সহজ। প্রথমে আমি চিকেন কিমা নিয়েছি, তারপরে গাজর কুচি, এরপরে ক্যাপসিকাম কুচি, এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস, আর এই সব উপকরণ চিকেন অনুযায়ী নিতে হবে। এরপরে লবণ স্বাদমতো, অল্প একটু আদা রসুন বাটা, তারপরে বাটার দিয়ে দিচ্ছি। আর এখানে বাটারের পরিবর্তে তেলেও ইউজ করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভার অনেক বেশি সুন্দর হয়। এরপরে সব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এদিকে মোমোর ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি প্রায় 3.5 কাপ নিয়েছি ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে তাহলে শুধু ময়দা দিয়েই হয়ে যাবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বাইরের তৈরি খারাপ খাবার না খেয়ে ঘরেই আসলে ফ্রোজেন করে রাখতে পারেন। সবার জন্য এটা খুবই স্বাস্থ্যসম্মত আর ভালো খেতে। ফুটন্ত গরম পানি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা শক্ত করার কোনো প্রয়োজন নাই, তাহলে শেপটা ভালো হবে না। মোটামুটি রুটির মতনই একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এরপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে মথে নিচ্ছি। আমি বড় রুটি তৈরি করে নেব, তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এই ডোগুলো আমি একটা নিয়ে তারপরে সবগুলো আবার ঢেকে রাখবো, না হলে এগুলো উপর থেকে রাফ হয়ে যাবে। এরপরে আমি সবগুলো ভালো করে ঢেকে নিয়ে তারপরে একটা ডো দিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। আর যদি মোমো কাটার কিছুই না থাকে, তাহলে ছোট ছোট লেচি কেটে একদম ছোট ছোট মোমো আকারের বেলে নিতে পারেন। তাতেও খুবই সুন্দরভাবে মোমোগুলো তৈরি হয়ে যাবে। এরপরে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এগুলো কেটে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনি এই ছোট ছোট এই রুটিগুলো আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন। তাহলে একটা রেখে তার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আবার আর একটা রেখে তার উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে এভাবে পলিথিনে করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আমি এভাবেই ফ্রোজেন করে রাখি এই মোমোর শিটগুলো। এখন আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি, আর যে যেরকম শেপ পছন্দ করেন বা দিতে পারেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আমি মাত্র কয়েকটা ধরনেরই করতে পারি। তারপরেও আমি 2টা দেখিয়ে দিচ্ছি। এভাবে একদমই সহজ করে নিতে পারেন, যে কেউ এরকম তৈরি করতে পারবে। তারপরে সবগুলো মোমো তৈরি করে আমি ছোট ট্রে বা প্লেটে তেল মাখিয়ে তারপরে মোমোগুলো রেখে ডিপে রেখে দিব। আর এভাবে ডিপে 2-3 ঘন্টা রাখলে মোমোগুলো শক্ত হয়ে যাবে। তারপর আমি ডিপ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে টিস্যু দিয়ে, কিচেন টিস্যু দিয়ে তার ভিতরে মোমোগুলো সব রেখে 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, এবং যখন ইচ্ছে তখন বের করে সিদ্ধ করে নিতে পারেন, বা কড়াইয়ে একটু তেল আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন।